আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, আপনাদের সাথে আজকে কথা বলবো তরমুজ চাষ পদ্ধতি ও তরমুজের থ্রিপস, এফিড, সিড ও লাল মাকড় দমন সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের এখন দেখাচ্ছি হচ্ছে এটা হচ্ছে লাগানো থেকে 20 দিনের মতো বয়স হয়ে গেছে গাছগুলার। এই গাছগুলা অনেক পরিমাণে থ্রিপসের আক্রমণ ছিল। ওইটি যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে থ্রিপসের আক্রমণগুলো সাধারণত গাছের উপরিভাগে হয়ে থাকে, যার ফলে গাছের পাতাগুলা উপরের দিকে নৌকার মতো বেঁকে যায়, যার ফলে গাছগুলো বৃদ্ধি হতে ব্যাঘাত ঘটে এবং গাছগুলো আস্তে আস্তে ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তো আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, যে আরেকটি গাছ দেখাচ্ছি আপনাদের সঙ্গে কথা বলবো আজকে তরমুজে গাছের থ্রিপস এবং এফিড জেসিড পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা যারা তরমুজ চাষ করেছেন তারা দেখতে পারবেন যে তরমুজের গাছ লাগানো থেকে 2 পাতা বের হওয়ার পর দেখতে পারবেন এই থ্রিপসের আক্রমণে গাছের পাতাগুলো ঠিক এই গাছটার মতো হয়ে যাবে। এই গাছটা মূলত থ্রিপসের অনেক আক্রমণ ছিল। এই থ্রিপস পোকাগুলো হয়তো দেখা যাচ্ছে, থ্রিপস পোকাগুলো দেখা যাচ্ছে এখন। এই হলো উপায়। আর এই থ্রিপস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ, যেমন অটো কোম্পানির ইমিটাপ এবং ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 3 গ্রামের ইমিডাক্লোপিডের পাতা, যার নাম হচ্ছে ট্রিম, এবং সাথে ব্যবহার করতে পারেন 1.8, যার গ্রুপ হচ্ছে অ্যাবামেট্রিং। সেই সাথে হচ্ছে আপনারা ব্যবহার করবেন, কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তার জন্য ভিডিওটা হয়তো এতটা ক্লিয়ার হচ্ছে না। সেই আপনারা ইমিডাক্লোপিড 16 লিটার পানিতে 8 থেকে 10 মিলি এবং ইমি এবং অ্যাবামেট্রিং প্রতি লিটার পানিতে 2 মিলি হারে মিশিয়ে 7 দিন পর পর গাছগুলা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করবেন এবং দেখবেন যে পোকার আক্রমণ কমে গেছে কিনা। যদি না কমে যায় তাহলে ডোজ পরিবর্তন করতে হবে এবং একই ডোজ বারবার প্রয়োগ করা যাবে না। যেমন এর মধ্যে হচ্ছে আপনার গাছগুলা ছোট, তারপরও আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড অথবা অ্যাবামেট্রিং ব্যবহার করে। যদি আপনাদের
সঠিক পর্যায়ে না যেতে পারেন তাহলে আপনারা ব্যবহার করতে পারেন সাকসেস অটো কোম্পানি স্প্রাইট ক্লোরোফেন গ্রুপের ওষুধ। এটা ব্যবহার করলে আমার মনে হয় উপকার পাবেন। আর এখন যেহেতু শীত মৌসুম, তাই সবাই চেষ্টা করবেন প্রতি সপ্তাহে মেটালেক্সিন অথবা মেটালেক্সিন মেনকো যে গ্রুপের যে ওষুধগুলো আছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করার, পাশাপাশি কার্বনডাজিম গ্রুপের ওষুধগুলা সপ্তাহে স্প্রে করবেন। তাহলেই আমি আশা করি যে আপনার গাছগুলা সুন্দর সতেজ থাকবে। তো সবাই ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।